আচ্ছা ভাই এই বুটটা বানানো হচ্ছে কি দিয়ে? এগুলো আপনার আদা রসুন পেঁয়াজ, তারপর আপনার তেল তেল তেল। আচ্ছা হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো হিয়ার আমি সোরাইল ব্রো। বর্তমানে আমি আছি নারায়ণগঞ্জ চাষার শহীদ মিনারের যে মেন গেটটা আছে ওইখানে, বিকজ এটার বাইরে দেখতে পারলাম যে একটা মটরশুঁটি বুট ওনারা বিক্রি করতেছে। এটা কত টাকা করে? 20 টাকা প্লেট। আমি টু বি অনেস্ট কই গেলি ভাই, তুই এদিকে একটু আমার দিকে কর ভাই। তো টু বি অনেস্ট আমার কাছে মোটো এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না যে আমি এরকম একটা বুট খেয়ে দেন হচ্ছে আপনাদের কাছে প্রেজেন্ট করবো, বিকজ এন্ড অফ দ্য ডে এটা খেয়ে আমি হচ্ছে প্রেজেন্ট করতে পারি বাট রিভিউ করার মতো কিছুই নেই। বাট আমি যখন ছোট ছিলাম এই বুটটা আমার কাছে খুবই ভালো লাগতো, তো ভাবলাম যেহেতু এরকম একটা বুট আমি পাইছি ওইটা আপনাদের কাছে প্রেজেন্ট করি, বিকজ ওনারা যখন জিনিসটা ডেকোরেট করে সুন্দরভাবে প্রেজেন্ট করে অ্যাজ এ স্ট্রিট ফুড হিসেবে আই থিঙ্ক দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ইভেন আই থিঙ্ক যে আচ্ছা আগে খাইয়া নেই তারপর কথা বলি, বিস্তার দিন। ওইটা কি টক? তেঁতুলের টক, পেঁয়াজ ভাজা। আচ্ছা না এরকম ছিলকা দেওয়ার দরকার নেই কোনো। এই খাবারটা অ্যাটলিস্ট আপনার সামনে যখন বানাই দিবে জিনিসটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল ছড়ায়, আর এই স্মেলটার কারণে ইউটিউবে অনেস্ট আমি ছোটোকালে এত দেওয়ার দরকার নেই, এই স্মেলটার কারণে ইউটিউবে অনেস্ট আমি ছোটোকালে এই জিনিসটা অনেক বেশি খাইতে পছন্দ করতাম। উপরে হচ্ছে বেলা চাও দিয়ে দেয় রাইট, আর এটার সাথে হালকা পাতলা একটু চাল ভাজাও থাকে তাই না? দেন ভাই থ্যাংক ইউ। ওয়েল ভিউয়ার্স, এমন না যে খাবারটা দেখা হচ্ছে প্রেজেন্ট করার মতো কোনো কিছু আছে, বাট এরকম অনেক সময় হয় না যে আমরা ছোটোকালে একটা খাবার রেগুলার খাইতাম, ওই জিনিসটা অনেক দিন পরে অল অন এ সাডেন পেয়ে গেছি, আর এটা আপনাকে অনেক বেশি কিউরিয়াস করবে যে অ্যাকচুয়ালি এতদিন পরে টেস্ট আসলে কতটা চেঞ্জ হয়েছে। এই খাবারটা খেয়ে আসলে রিভিউ করার মতো এরকম কিছুই নেই, তবে এই যে বুটটার মধ্যে আপনার যদি উপর দিক দিয়ে সেটা পেঁয়াজ ভাজা হইতে পারে বা চাল ভাজা হইতে পারে, এটা যদি দিয়ে নেয় একেবারে ক্রিস্পি একটা টেস্ট পাবেন, যেটা টু বি অনেস্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সো এটার মধ্যে একেবারে ঝাল একটা টেস্ট আছে, হালকা টোনারা তেঁতুলের টকটাও দিয়ে দেয়। এটার মধ্যে কি কোনোভাবে বোম্বাই মরিচটা মিক্স করছেন না? প্রচণ্ড পরিমাণে ঝাল তো এই জন্য। যাই হোক আমার কাছে খেয়ে খুবই ভালো লাগতেছে। অনেক সময় এরকম হয় যে কোথাও যদি আপনি এরকম স্ট্রিট ফুড হিসেবে বুটটা খান, সো ওইটা ভালো করে সিদ্ধ করা হয় না, এর জন্য শক্ত লাগে, খাইতে তেমন একটা ভালো লাগে না। ওনারটা আলহামদুলিল্লাহ ভালো, রিভিউ করার মতো কোনো কিছু নেই। কেউ যদি বুট লাভার হয়ে থাকেন ডেফিনেটলি আপনারা চাষার যে শহীদ মিনার মেন গেটটা আছে ওইখানে পাশে উনি বসেন। কটা থেকে কটা পর্যন্ত বসেন? 5টা থেকে 9টা 10টা পর্যন্ত। 5টা থেকে 9টা 10টা পর্যন্ত। আর স্ট্রিট ফুডের রিভিউ করতে এসে একটা জিনিস না জিজ্ঞেস করলেই না, সেটা হচ্ছে ভাইয়া দৈনিক কত টাকার মতো আনুমানিক বুট বিক্রি করেন আপনি? এই 3-4 হাজার টাকা। যাক আলহামদুলিল্লাহ ভালো। কত দিনের ব্যবসা এটা? ব্যবসা অনেক দিন, আমার বাবাই করতো। মানে আনুমানিক কত বছর হবে? এই তো 24-25 বছর। 24-25 বছর যাবত আপনার বুট বিক্রি করেন না? আসলে কি এই যে কত বছর যাবত বুট বিক্রি করে, দৈনিক কত টাকার বিক্রি করে, এগুলো না জিজ্ঞেস করলে আমরা ক্যাপশনে আসলে কী লিখবো ঘুরাফিরা? সো এগুলোই আমাদের লিখতে হয়। আর অবশ্যই আপনার 20 টাকা হিসেবে এরকম একটা খাবার, আর কত দূর যাবি ভাই, এরকম একটা খাবার অবশ্যই আপনার 20 টাকা দিয়ে খেতে পারেন। আই থিঙ্ক ভালো হবে, খারাপ কিছুই হবে না, স্ট্রিট ফুড তো মজাই। তবে ওই যে রাস্তার একেবারে পাশে ধুলাবালি পড়তেছে খাবারের মধ্যে, এতটুকু 100% আপনার অ্যাডজাস্ট করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।